আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমরা অনুশীলন 4.1 মান নির্ণয়ের 4 অঙ্ক করার চেষ্টা করব। এই অঙ্কর সমাধান অবশ্যই আমরা করব এখন। এরপর মধ্যে দেওয়া আছে a সমান 4, b সমান 6, c সমান 3। অঙ্কটি হচ্ছে দেখব এখন 4 স্কয়ার b স্কয়ার মাইনাস 16 স্কয়ার 16 a b স্কয়ার c প্লাস 16 b স্কয়ার c স্কয়ার। অঙ্কটা হচ্ছে 4 স্কয়ার b স্কয়ার মাইনাস 16 a b স্কয়ার c প্লাস 16 b স্কয়ার c স্কয়ার। এখন মান নির্ণয় করব। মান নির্ণয় করার জন্য এখন আমরা একটু খেয়াল করব। প্রথম রাশি আর দ্বিতীয় রাশি লাস্টের রাশিটা আমরা খেয়াল করব। এটাকে আমরা বর্গ বানাবো। বর্গ বানানোর সূত্রফল আনার চেষ্টা করব। এখানে আমরা জানি 2 স্কয়ার দিলে 4 হয়। এখানে a b দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব, তাহলে হচ্ছে 2 দুগুণে 4 এর স্কয়ার b এর স্কয়ার প্লাস চিহ্ন দিয়ে একটু দূরে লাগবো, মাঝে মধ্যখানে আমরা স্পেসে রাখবো। আমরা জানি 4 এর স্কয়ার দিলে 16 b c স্কয়ার, তাহলে 4 4 16 b এর স্কয়ার b স্কয়ার c এর উপরে স্কয়ার c স্কয়ার। এই যে মাইনাস আমাদের এখানে পেয়েছি কি স্কয়ার b স্কয়ার, মধ্যখানে নাই সূত্র 2ab। এই সংখ্যাগুলো নাই, আমরা এই সংখ্যাগুলো এখন দেব। আমরা তো সূত্র 2 এ হচ্ছে আমাদের এটা 2ab, b হচ্ছে আমাদের 4bc। এখন যদি আমরা এখানে জাস্ট দেখি এটা হয় কিনা। 2 দুগুণা 4, 4 4 16। যে a b আর b গুণ করলে b স্কয়ার, এই যে c, তারপর হচ্ছে 16a b স্কয়ার c স্কয়ার। এটা ভাঙার পর আমরা আসছে 2ab প্লাস b স্কয়ার। এখানে b স্কয়ার, তো a স্কয়ার মাইনাস সূত্র 2ab প্লাস b স্কয়ার। আমরা জানি a স্কয়ার মাইনাস সূত্র 2ab প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার। যেহেতু আমাদের এটা a মাইনাস b হচ্ছে এটা স্কয়ার দেব। সূত্র এখানে আমরা আমাদের সূত্র পড়ছে। এখন আমরা মানগুলো অবশ্যই দেব। 2 এর মান হচ্ছে 4 ইন্টু এটি গুণাকার আছে, যেমন গুণ চিহ্ন দিলাম। এর মান হচ্ছে 4, বির মান হচ্ছে 6 মাইনাস এই যে 4, বির মান হচ্ছে 6, সির মান হচ্ছে 3, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেবো। এখন লিখবো মান বসিয়ে পাই। ঠিক আছে, এখন আমরা এটা গুণ করে দেবো। আমরা এখানে গুণ করবো 4 দুগুণা 8, 6 8 48 মাইনাস 4 6 24, 3 24 72 ব্র্যাকেট স্কয়ার। এই তিনটা গুণ করে এখানে লিখেছি, এই তিনটা গুণ করে এখানে লিখেছি। এখন আমরা বিয়োগ করার চেষ্টা করব। এখন যদি আমরা 48 থেকে 72 বিয়োগ দিই, আমরা বীজগণিত ক্ষেত্রে ছোট থেকে বড় বিয়োগ দিতে পারি, সাথে চিহ্ন নিয়ে আসবো। তাহলে আমাদের 72 থেকে 48 গেলে থাকে 24। 72 হচ্ছে বড়, এই জন্য আমরা 72 আগে চিহ্ন হয়েছে মাইনাস, মাইনাস চিহ্ন দেবো, ব্র্যাকেট দেবো, স্কয়ার দেবো, এই যে স্কয়ার। তাহলে হচ্ছে মাইনাস 24 স্কয়ার। মাইনাস 24 স্কয়ার মান হচ্ছে এখানে দিতে আমাদের জায়গা নেই। মাইনাস 24 স্কয়ার, আমরা জানি মাইনাসের উপরে যখন স্কয়ার থাকবে তখন এটা প্লাসের হয়ে যায়। এটা প্লাসের হয়ে গেল, মাইনাস চলে গেল। 24 গুণ করলে 576 হয়। 24 স্কয়ার হচ্ছে 576, এটাই আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা কি করেছি, এটাকে এখানে ভেঙেছি, এখানে এটাকে ভেঙেছি। এটাকে বাংলায় 2ab স্কয়ার। তখন যখন আমরা একসাথে করতে যাবো তখন 2 দুগুণা 4 এর উপর স্কয়ার স্কয়ার, b এর উপর স্কয়ার b স্কয়ার। 16কে বাংলা 4 4 16 bc স্কয়ার
যখন আমরা স্কোয়ারটা 4 উপর 16, বির উপর বি স্কোয়ার, সির উপর সি স্কোয়ার, সির উপর করলে সি স্কোয়ার, তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার, মধ্যখানে আমাদের নেই 2ab, তো আমরা সূত্র 2 দেবো, এখানে মাইনাস দেবো, সূত্র 2 দেবো, এ হচ্ছে আমাদের এটা দিলাম এ, বি হচ্ছে আমাদের এটা দিলাম বি। তখন আমরা এটাকে গুণ করে দেখবো, একসাথে করে দেখবো এটা হয় কিনা। যদি বেশি হয় তখন আমরা বিয়োগ করে দেবো, যদি কম হয় তো আমরা যোগ করে দেবো। তখন দেখি চেষ্টা করে, 2 2 4, 4 4 16 হয়ে গেছে। এই যে এ, বি আর বি কোণ করলে বি স্কোয়ার, সাথে আছে সি, এই যে সি, 16 এ বি স্কোয়ার সি। যদি বেশি হতো তখন আমরা এখান থেকে মাইনাস করে দিতাম, কম হলে আমরা প্লাস করে দিতাম। ওকে, যেহেতু আমাদের মিলে গেছে, তো এ স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তখন আমরা এর মান বির মান বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে প্রথম গুলোকে গুণ করে দিয়েছি, দ্বিতীয় গুলোকে গুণ করে দিয়েছি। এখন মাইনাস চিহ্ন আছে, এটা মাইনাস না, এটা গুণ চিহ্ন। ওকে, 7 গুণ করার পর মাইনাসের 72 থেকে 48 গেলে থাকে 24। যেহেতু আমাদের 72 হচ্ছে বড়, যেহেতু আমরা এখানে জানি 48 মাইনাস 72, 48 থেকে মাইনাস 72 বিয়োগ দেওয়া যায় না, আমরা 72 থেকে 48 বিয়োগ দেবো, থাকবে 24। বড় সংখ্যা হচ্ছে 72 আগে মাইনাস চিহ্ন আছে, আমরা মাইনাস চিহ্ন দেবো, এই যে মাইনাস চিহ্ন দিয়েছি, স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি। যখন কোনো সংখ্যার উপরে কোনো সংখ্যার সাথে মাইনাস চিহ্ন থাকবে, উপরে স্কোয়ার থাকবে, তখন মাইনাস চিহ্নটা প্লাস চিহ্ন হয়ে যাবে, বড় চিহ্ন থাকলে প্লাস হয়ে যাবে। তখন এটা প্লাস হয়ে গেছে, 24 এর উপর স্কোয়ার মানে 24 গুণ করবো, 24 গুণ করার ফলে হচ্ছে 576। আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। 5 নম্বর দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 3। মান নির্ণয় করতে বলছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান নির্ণয় করো। তো x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান নির্ণয় করার জন্য বলছে। মান দেওয়া আছে x মাইনাস 1/x সমান 3। আমরা একটা সূত্র পড়েছি ইতিমধ্যে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। স্কোয়ার বি স্কোয়ার একটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, মানটা যখন প্লাসের চিহ্ন থাকবে, তখন আমরা প্লাসের সূত্র বসাবো, যখন মানটা মাইনাসের থাকবে তখন আমরা মাইনাসের সূত্র বসাবো। তো এখন যদি আমরা লক্ষ্য করি, এটাকে যদি আমরা এ ধরি, পুরোটাকে যদি আমরা বি ধরি, তো এটা অন্যভাবে লেখা যায় x স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার। এটা যে কথা, এটা একই কথা। 1 এর স্কোয়ার হল হচ্ছে 1, আর x এর স্কোয়ার হচ্ছে x স্কোয়ার। তো এটা আমাদের এ, এটা আমাদের বি। তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। কেন a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab হচ্ছে, মান যখন কোন অঙ্কের মান দেওয়া থাকবে মাইনাসের, তখন আমরা মাইনাসের সূত্র ইউজ করবো মান নির্ণয়ের ক্ষেত্রে। এটা আমাদের মান নির্ণয়ের সূত্র। তো আমরা এখানে মাইনাসের মান আছে, এর জন্য মাইনাসের সূত্র ইউজ করবো। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস সূত্র 2, এ হচ্ছে আমাদের x, বি হচ্ছে আমাদের 1/x। এটা নিচে আসে, তো এটা কাটা, উপরে নিচে থাকলে এই সেম থাকলে আমরা কি ভাগ দিতে পারি, যখন আমরা x দিয়ে x কে ভাগ দেবো তো কাটা হয়ে যাবে। তো এখানে x মাইনাস 1/x, x মাইনাস 1/x এর মান হচ্ছে 3, x মাইনাস 1/x এর মান এখানে দিলাম 3, ঠিক আছে, আমরা 3 দিয়ে দিলাম, ব্র্যাকেট দেবো, স্কোয়ার দেবো, ব্র্যাকেট না দিলে হবে, যেহেতু সিঙ্গেল সংখ্যা ব্র্যাকেট না দিলে হবে, প্লাস 2 লিখবো, মান বসিয়ে পাই, যখন আমরা এখানে আমরা মান বসিয়েছি, তো x মাইনাস 1/x এর মান বসিয়েছি 3, এই যে 3 এর উপর স্কোয়ার, 3 হচ্ছে 9, 3 স্কোয়ার হচ্ছে বর্গ হচ্ছে 9 প্লাস 2, ঠিক আছে, 9 আর 2 যোগ করলে হয় 11 বা 11 এটা হচ্ছে আনসার। 9 আর 2 যোগ করলে 11 হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। শুধু এটাই খেয়াল রাখবে,
এটা আমাদের এ, এখানে এক্স আমরা মাথায় রাখবো না, আমরা একা ধরবো এ, যেহেতু আমরা এ আর বি সূত্র পড়েছি, এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র পড়েছি, তো আমরা কি এ আর বি ধরবো। এটা আমাদের এ, এটা আমাদের বি, তো এর উপর স্কোয়ার বির উপর স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার, যেখানে প্লাস চিহ্ন আছে বি স্কোয়ার। তো মান কি দেওয়া আছে এটা আমরা খেয়াল করবো, মানটা দেওয়া আছে এক্স মাইনাস 1/x ইকুয়াল 3। তাহলে হচ্ছে আর মাইনাসের সূত্র ইউজ করবো, মাইনাস সূত্র হচ্ছে এটা প্রথমটা, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এ মাইনাস বি, এ হচ্ছে আমাদের এক্স, বি হচ্ছে 1/x, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2, এ হচ্ছে আমাদের এক্স, বি হচ্ছে 1/x বি। এখানে এখানে কিভাবে কেটেছি, এই যে এক্স এটা ইন্টু এ ভাগ, এটা 1, এটা এক্স, এক্স হচ্ছে আমাদের উপরে, ওকে, আর এখানে এক্স হচ্ছে আমাদের নিচে, এটা আমাদের কাটা যায়। এক্স এর সমান 1 আছে, বাক চিহ্ন থাকলে ভাগের সাথে গুণ হয়, গুণের সময় আমরা আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি ভাবে কাটা গেছে এটা। ওকে, আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। 6 নম্বর অঙ্কটা হচ্ছে a প্লাস 1/a সমান 4। মান নির্ণয় করতে হবে আমাদের a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আমরা ইতিমধ্যে যত সূত্র পড়েছি সবগুলো সূত্রই আমরা পড়েছি স্কোয়ারের, স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার সূত্র আমরা বর্গ সূত্র পড়েছি। এখানে এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 এর সূত্র আমরা এখন পর্যন্ত পড়িনি, কারণ এ টু দি পাওয়ার 4 এর সূত্র নেই। তো আমরা কি করবো, এ টু দি পাওয়ার 4, এখানে 4টাকে ভেঙে আমরা লিখবো, ভেঙে আমরা বর্গ বানাবো, আমরা সমান চিহ্ন দেবো। এখন একটু বড় হবে, আমরা স্পেস দেখেছি, এখানেও পরের ধাপে করবো। এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 কে যদি আমরা ভাঙি তাহলে হবে স্কোয়ার উপর স্কোয়ার, আমরা স্কোয়ার উপর স্কোয়ার দিলে 4 হয়, 2 2 4 প্লাস, আবার যদি আমরা এটাও ভাঙি স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার 1 স্কোয়ার হোল স্কোয়ার, তো 1 অফ স্কোয়ার হচ্ছে 1 স্কোয়ার ফর স্কোয়ার হচ্ছে এ টু দি পাওয়ার 4। তো এটা আমরা ভেঙেছি, এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা আমরা 4 কে ভেঙে আমরা বর্গ করেছি, 2 2 বানিয়েছি। এখন যদি আমরা এটাকে এ ধরি, এটাকে বি ধরি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখন হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা এখানে সূত্র ইউজ করবো। যদি আমরা ভাঙার পরে আমরা সবসময় প্লাসের সূত্র ইউজ করবো, ভাঙার পরে তো আমরা মান বসাতে পারবো না, কারণ কি এখানে এর মান দেওয়া আছে, স্কোয়ার কোনো মান নেই, স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান নেই, আমরা শুধু এর মান দেওয়া আছে এখানে, a প্লাস 1/a এর মান। এই জন্য আমরা প্রথমে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা প্লাসের সূত্র ইউজ করবো। ওকে, সবসময় আমরা এই প্লাস সূত্র ইউজ করার চেষ্টা করবো। তো এটা আমাদের এ, এটা আমাদের বি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি, এটা আমাদের এ, এটা আমাদের বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে আমাদের স্কোয়ার, বি হচ্ছে 1/a স্কোয়ার, এ হচ্ছে আমাদের স্কোয়ার, বি হচ্ছে 1/a স্কোয়ার, এটা উপরে এটা নিচে, আড়াআড়ি ভাবে এটা কাটা যায়। নিচের লাইন চলে আসবো আমরা। এখন আমরা দেখি ভিতরে যদি ব্র্যাকেটের ভিতরে আমরা লক্ষ্য করি স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটা যদি আমরা এ ধরি, এটা যদি বি ধরি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে, এখন মান কিসের দেওয়া আছে, প্লাসের, তো আমরা প্লাসের সূত্র ইউজ করবো আবার। ওকে, মানটা আমাকে দেওয়া আছে কিসের, প্লাসের, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের মান আমাদের কিসের দেওয়া আছে, প্লাসের, তো আমরা কি করবো, প্লাসের সূত্র ইউজ করবো। 5 নম্বর অঙ্কে আমি বলেছি যখন মান যেটা দেওয়া থাকবে এই সূত্র আমরা ইউজ করার চেষ্টা করবো, মানে এই সূত্র আমাদের ইউজ করতেই হবে, মান অনুযায়ী যে মান দেওয়া থাকবে। এখানে প্লাসের মান দেওয়া আছে, আমরা প্লাসের সূত্র ইউজ করবো, যেহেতু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো আমরা লিখবো এ প্লাস বি, বি হচ্ছে 1/a বি, এ প্লাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস সূত্র 2, এটা সূত্র 2, এ হচ্ছে আমাদের এ, বি হচ্ছে 1/a। ওকে, তাই এটা আমরা ভেঙে সূত্র লিখেছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন আমাদের সাথে বাকি রয়েছে কি, এই যে স্কোয়ারটা বাকি রয়েছে, -2 বাকি রয়েছে, তো আমরা দ্বিতীয় বন্ধনী দেবো, কারণ স্কোয়ারটা পুরোটার উপর ছিল, তো আমরা পুরোটার উপর স্কোয়ার দেবো, মাইনাস এই যে 2 -2। ওকে, আমরা নিচের লাইনে চলে আসি এখন।
চলে হচ্ছে এখানে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ, এ প্লাস ওয়ান বাই এর মান কত 4, এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে 4 স্কোয়ার দেবো। আমরা দ্বিতীয় বন্ধনী দিতেও পারি, এখানে না দিতে পারি, সমস্যা নেই। প্রথম বন্ধনী আমাদের 4 বসাবো, স্কোয়ার দেবো, ব্র্যাকেট দিলে হবে, না দিলে হবে। এটা উপরে এটা নিচে কাটা, মাইনাস এই যে মাইনাস এই যে 2, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, ব্র্যাকেট দেবো, হোল স্কোয়ার দেবো, মাইনাস 2, এই যে আখের মাইনাস 2, এই মাইনাস 2 এখানে আনতেই হবে। এটাকে অনেকে আমরা ভুল করি, আমরা ভাবি এই যে মাইনাস 2 দিয়ে এখানে দিয়েছি, এটা হচ্ছে দ্বিতীয় সূত্রের মাইনাস 2, আর প্রথম সূত্রের যে মাইনাস 2 এটার সাথে আসবে। ওকে, আর হোল স্কোয়ারটা এই হোল স্কোয়ারটার সাথে আসছে। তো আমরা এলাইন চলে আসি, 4 এর উপর স্কোয়ার হচ্ছে 16, 4 এর উপর স্কোয়ার হচ্ছে কত 16, মাইনাস এই যে মাইনাস 2, ব্র্যাকেট দেবো, হোল স্কোয়ার দেবো, মাইনাস এই যে মাইনাস 2। ওকে, তাহলে আমাদের কি হচ্ছে 4 এর উপর স্কোয়ার হচ্ছে আমাদের 16, মাইনাস 2, ব্র্যাকেটের ভিতরে মাইনাস 2টা আছে, মাইনাস 2টা দিলাম, স্কোয়ার আছে উপরে, স্কোয়ার দিলাম। এখন আমরা এখানে বিয়োগ করব, এখানে আছে বিয়োগ করবো, আমরা বিয়োগের কাজ করবো, ব্র্যাকেটের ভিতরে কাজ। 16 থেকে যখন 2 চলে যাবে থাকবে 14, 14, ব্র্যাকেট দেবো, হোল স্কোয়ার দেবো। এখন ব্র্যাকেট দিতেই হবে আমাদের, এখন দুইটা সংখ্যা, মাইনাস 2 ইকুয়াল দেবো 14 এর উপর স্কোয়ার মানে 14 গুণ করবো আমরা, 14 এর উপর স্কোয়ার হচ্ছে 100, 14 বর্গ হচ্ছে 196, মাইনাস 2, এই যে মাইনাস 2 সাথে আসতে এবং বর্গ করে ফেলছি। এখন আমরা বিয়োগ করবো, 196 থেকে যখন আমরা 2 চলে যাবে থাকবে 194, এটা এখানে ফিনিশ, এটাই অ্যান্সার। তো আমরা এখানে কি করেছি আবার দেখে নিই, এখানে মান দেওয়া আছে প্লাস 1/a সমান 4, a টু দি পাওয়ার 4 প্লাস 1/b টু দি a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করা বলছে। তো আমরা a টু দি পাওয়ার 4 এর সূত্র জানি না, তো আমরা এটা কি করব, 4টাকে ভেঙে আমরা স্কোয়ার বানাবো, বর্গ বানাবো। আমরা জানি স্কোয়ার পাওয়ার থাকলে গুণ হয়, যখন স্কোয়ার থাকবে 2 দুগুণ 4 হবে, ঠিক আছে। তখন আমরা কি করছি, এটাকে এর সাথে একটা স্কোয়ার লিখে উপরে একটা স্কোয়ার দিয়ে দিছি, তো 2 দুগুণ 4, প্লাস চিহ্ন দিয়েছি, 1 লিখেছি, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়েছি। এখন আমরা এটা আবার জায়গায় নিতে চাবো, তো 1 স্কোয়ার হচ্ছে 1, স্কোয়ার হচ্ছে 1 টু দি পাওয়ার 4, 2 দুগুণ 4। ওকে, এখন আমরা এটা যদি লক্ষ্য করি, স্কোয়ার সব আমরা মাথাতে মুছে ফেলে ভিতরে, এটা আমাদের এ, এটা আমাদের বি, তো এর স্কোয়ার বি স্কোয়ার, এর স্কোয়ার বি স্কোয়ার, তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যে প্রথমবার আমি বলেছি, প্রথমবার যখন আমরা মান বসাতে পারবো না, স্কোয়ার মান নেই, আমাদের এ প্লাস 1/a এর মান আছে, যখন আমরা প্রথম ক্লাসের সূত্রে আমরা ইউজ করবো স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বি এ প্লাস বি হোল স্কোয়ার, মাইনাস সূত্রের 2, এ হচ্ছে আমাদের এটা দিলাম, এ বি হচ্ছে আমাদের এটা দিলাম, বি স্কোয়ারটা উপরে স্কোয়ারটা নিচে, আর এইভাবে কাটা। এখন আমরা এটা ভেতরের অঙ্কটা দিকে লক্ষ্য করি, ব্র্যাকেটের ভিতরে এটা যদি আমরা এ ধরি, এটা যদি আমরা বি ধরি, তো স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে। তো আমরা এখন দেখবো মানটা কিসের দেওয়া আছে, মানটা আমাদের দেওয়া আছে প্লাসের, মানটা দেওয়া আছে কিসের, প্লাসের, মানটা আমাদের প্লাসের দেওয়া আছে। তো আমরা কি করবো এখানে করবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ হচ্ছে আমাদের এটা দিলাম এ, বি হচ্ছে আমাদের এটা দিলাম বি, হ্যাঁ, সূত্র স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হয়েছে। এখন ব্র্যাকেট দ্বিতীয় বন্ধনী দেবো, কারণ কি এখানে হোল স্কোয়ার একটা আছে, এই যে আমাদের প্রথম সূত্রের হোল স্কোয়ারটা যেহেতু পুরোটার উপর ছিল, এখানেও পুরোটার উপর দেবো, দ্বিতীয় বন্ধনী দিয়ে হোল স্কোয়ারটা দেবো, এই যে -2টা এটার সাথে নিয়ে আসবো। ওকে, কারণ এটা আমাদের আনতেই হবে, সাথে আমাদের এটা আসবে। তারপরে এখানে মান বসাবো, a প্লাস 1/a মান হচ্ছে 4 দিলাম, 4 স্কোয়ার এই যে স্কোয়ার মাইনাস 2 এই যে 2, ব্র্যাকেট দেবো, দ্বিতীয় বন্ধনী দেইনি কারণ এখন প্রথম বন্ধনী ইউজ করেছি, দ্বিতীয় বন্ধনীর পরিবর্তে প্রথম বন্ধনী ইউজ করেছি,
ব্র্যাকেট দেবো, 4 স্কোয়ারটা স্কোয়ার দেবো, -2। এখন আমরা যদি লক্ষ্য করি, এখন ব্র্যাকেটের ভিতরে এখানে 4 স্কোয়ার আছে, 4 বর্গ হচ্ছে 16 -2 স্কোয়ার স্কোয়ার -2। 16 থেকে 4 গেলা, 16 থেকে 2 গেলা থেকে 14, উপর স্কোয়ার স্কোয়ার -2। -2 তো কিন্তু সাথে আসছে, তোমরা কি লক্ষ্য করেছো? -2 কিন্তু সাথে সাথে যাচ্ছে। 14 উপর স্কোয়ার হচ্ছে 196 -2। ওকে, 196 থেকে -2 গেলে থাকে 194। এটাই আমাদের আনসার। এখন আমরা যদি এটাই অঙ্কটাই যদি আমাদের এখানে মাইনাস চিহ্ন থাকতো, প্রয়োজন ধরো এখানে মাইনাস চিহ্ন আছে, তখন আমরা কি করলাম আমরা এতটুকু পর্যন্ত স্বাভাবিক থাকবে, এতটুকু পর্যন্ত আমরা ভাঙবো, সূত্রফল প্লাস এতটুকু পর্যন্ত আমার স্বাভাবিক থাকবে। এখানে এসে কি হয়ে যাবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তখন আমরা মাইনাস সূত্র বসাবো। আমরা দেখবো এখানে কিসের মান দেওয়া আছে, মাইনাসে, তখন মাইনাস সূত্র বসাবো, লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর এটা সাথে আসবে। ঠিক আছে, যখন এটার উপর বর্গ, সরি, a মাইনাস বি মান হচ্ছে 4 দিলাম, 4 স্কোয়ার স্কোয়ার, এটা হবে প্লাস এর, কারণ এটা আমরা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তো এটা প্লাস এর +2 স্কোয়ার। ঠিক আছে, -2। যখন আমরা জানি 4 স্কোয়ার কত, 14, সরি 4 স্কোয়ার 16 +2, এই যে প্লাস হয়ে যাবে, +2 স্কোয়ার থাকবে। 16 আর 4 হচ্ছে 18, 16 আর 4 হচ্ছে কত, 16 আর 4 হচ্ছে 18, এটা হয়ে যাবে 18, যেহেতু আমরা এখন প্লাস করবো। 18 স্কোয়ার, 18 আর -2 -7 আসবে, 18 স্কোয়ার হচ্ছে 324, 18 স্কোয়ার হচ্ছে 324 -2। এখন 324 থেকে যখন আমরা 2 বাদ দেবো, থাকবো 322, এটাই আনসার। দেখো চিহ্ন পরিবর্তন হওয়ার পরে এখানে ফলাফলটা কতটা ডিফারেন্ট হয়েছে।